This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এই মুহূর্তে আমাদের নজর রয়েছে অবশ্যই সন্দেশখালীর দিকে। নিহত ৩ বিজেপি কর্মীর বাড়িতে শুভেন্দু অধিকারী পৌঁছেছেন, সেই ছবি আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো। এবারে নট স্যাটিসফাইড হয় কিন্তু অ্যাকশন হয়। উই ওয়ান্ট অ্যাকশন। নন্দীগ্রামে ২০ জন প্রধানমন্ত্রী আসছেন। নন্দীগ্রামে আসার জন্য আবেদন জানানো হয়েছে প্রধানমন্ত্রীকে। এরকম কোনো খবর ভুয়া খবর মিডিয়ার। এখানে নারী নিরাপত্তা আরো একবার দেখতে নারী নিরাপত্তা নিয়ে নারী নিরাপত্তা নিয়ে সন্দেশখালী বা এরিয়া শাহজাহান বাড়ি ফিরলে আর মমতা মুখ্যমন্ত্রী থাকলে কোনো নারী সুরক্ষিত নয়। মমতা ব্যানার্জির দক্ষিণস্থ অনুব্রত বলছে আইসিকে তো স্ত্রী আর তোর মাকে ধর্ষণ করবো, একবার না ৫ বার। কালকে হবে নারী সম্মান যাত্রায় বোলপুরে দেখা হবে। কাদের মোল্লাদের চার্জশিট থেকে নাম বাদ দিয়ে দিয়েছে। তারপরে আমরা গত বছর এই মামলা হাইকোর্টে যাই যে সিবিআই কে তদন্ত করতে হবে, মূল অ্যাকিউজদের এরা বাদ দিয়েছে। সেই হিয়ারিং কনক্লুড হয়েছে, অর্ডার রিজার্ভ হয়েছে। আমরা হোপফুল যে এরা বিচার পাবে। আরেকটা বিষয় শুভেন্দুদা, যে কাকদ্বীপে দেখা যাচ্ছে বাংলাদেশ আন্দোলনে যারা ছিল সেই সব ছাত্র নেতা, তৃণমূল ছাত্র পরিষদেরও সদস্য, সক্রিয় সদস্য, এখানকার ভোটার, তার দাদা বলছে দুদিকেই ভোট দেয় ছেলে। কয়েক লক্ষ আছে, কয়েক লক্ষ আছে। ৭ সেট তো ৩ বার ভোট দিয়েছে। আনসারুল বাংলার জঙ্গি। অনুব্রত মণ্ডলের কেসে জাতীয় মহিলা কমিশন তারা পুলিশ সুপারের রিপোর্ট তলব করেছিল। পুলিশ সুপার বলেছে যে আমরা কেস রুজু করেছি। ২৪ ঘন্টা পেরিয়ে গিয়েছে, পুলিশের নাগালের বাইরে কোন নগরে কিশোরকে বেধড়ক মারধরে অভিযুক্তরা। আমপাড়ায় কিশোরকে বেধড়ক মারধর করেন বাগান মালিক ও তার বাড়ির লোকজন। চোখে গুরুতর আঘাত নাবালকের। আমি কথা বলবো আশিক ইনসানের সঙ্গে। আশিক, এতটা সময় কেন লাগছে? কোনো বড় আসামি তো নয় যে তাদের ধরতে গেলে বিশাল দৌড়ঝাঁপ করতে হবে, অনেক দূর ছুটতে হবে। যারা এই ঘটনাটা ঘটালো তাদের এগেইনস্টে কোনো ব্যবস্থা নিচ্ছে না পুলিশ? একেবারেই দেখো, পুলিশ ইতিমধ্যে কিন্তু মামলা রুজু করে তদন্ত শুরু করে দিয়েছে এই ঘটনার। এবং যেমনটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে পুলিশ যেটা খুঁজছে যে ওই এলাকার একজন টোটো চালকের বিরুদ্ধে মূল অভিযোগ করছেন যাদের বিরুদ্ধে পরিবার অভিযোগ করেছে তারা, অর্থাৎ কিশোরের যে পরিবার তারা অভিযোগ করছে যে যাদের বাড়ি আম গাছে উঠেছিল ওই কিশোর, তাদের বিরুদ্ধে অভিযোগ করছে। কিন্তু যাদের বিরুদ্ধে পরিবার অভিযোগ করছে তারা অভিযোগ করছে যে তারা মারেননি, বরঞ্চ অন্য একজন টোটো চালক ওই কিশোরকে মারধর করেছিল। ইতিমধ্যেই কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে এবং পুলিশকে ওই কিশোর যেটা জানাচ্ছে, পুলিশ জিজ্ঞাসাবাদ করেছিল ওই কিশোরকে এবং যাদের বিরুদ্ধে পরিবার অভিযোগ করছে তাদের ছবি দেখানো হয়েছিল যে এরা মেরেছিল কিনা। সেই জায়গায় কিন্তু ওই কিশোর বলছে যে এরা কেউ মারেনি, তবে কে মেরেছে এই যেই কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে যে এই যে টোটো চালক, এই টোটো চালক কোথা থেকে এলো। আমরা প্রশ্ন করেছিলাম অভিযুক্ত পরিবারকে যে তারা যেটা বলছেন যে ওই টোটো চালক বা যারা বেশ কয়েকজন মারধর করেছে তারা ওই বাড়িতে ভাড়া থাকতো, অর্থাৎ ভাড়াটিয়া যারা সাহসটাই বা পেল কি করে? বাড়িতে ভাড়া থাকুক বা যেই হন তিনি সাহস পান কোথা থেকে যে শুধুমাত্র আমপাড়ার জন্য এভাবে মারবে অভিযোগ কিশোরকে? এবং ইতিমধ্যেই কিশোর মানে যাকে মারা হয়েছে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন, তার অবস্থা গুরুতর। বছরের সোহান ডোম আম পাড়তে গিয়েছিল এবং সেই আম পাড়ার অপরাধে টোটো চালকের হাতে প্রহৃত হয় সোহান। এই মুহূর্তে আড়াইও রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি, সেখানে তার চিকিৎসা চলছে। চোখে কালশিটে পড়ে গিয়েছে। বাড়ির লোক বলছেন যে কোনো রকম সে কথা বলতে পারছে না। তোমার কি হয়েছিল তুমি বলতে পারবে, কথা বলতে পারবে? কি হয়েছিল? আপনি কে মামা? আমার নাতি। নাতি কি হয়েছে? দুটো আম পাড়তে গেছিল, গাছে উঠেছিল, একটা ছেলেটা পালিয়ে গেছে, ওকে ও আর একে ধরা পড়েছে, আমকে একে বেধড়ক মেরেছে। কে? একটা টোটো এখানে রাখে একটা লোক, ওই
টোটো মানে ওইখানেই থাকে, ওই মেরেছে। সেটা চিনতে পারছি না তো, পুলিশ আমাদের থেকে প্রুফ চাইছে, আমাদেরকে বলছে তোমরা খুঁজে নিয়ে এসো। আমরা কোথা থেকে খুঁজে নিয়ে আসবো? আমরা আনবো তো কোথা থেকে? আমরা আমাদের বাচ্চাদের পেছনে পড়ে আছি। শাস্তি চাই, শাস্তি চাই, যেমনি আমার ভালো হয়ে যায়। ধৌড়া করো, তাকে খুঁজে নিয়ে আসো, ওকে যে বি মেরেছে আমার ছেলেকে ও শাস্তি চাই। ও কষ্ট পাচ্ছে, 14 বড় বাচ্চা কষ্ট পাচ্ছে না, ও চোখ খুলতে পারছে না। বললো ডাক্তাররা? ডাক্তার বলছে এই অবস্থা খারাপ আছে চোখের, এটা পুরো ভেঙে দিয়েছে, এখানে রক্ত জমে গেছে। 10 লাখ টাকা খরচা আছে। 10 লাখ খরচা, আমরা গরিব মানুষ কোথা দিয়ে পাবো? মানুষ আছি, দিন খাই, আমি ভেঙে নিয়েছে। কত টাকা লাখের দাম ছিল। এখানে পরিবারের লোকেরা বলছেন বিচার চায়। সামান্য আম পাড়ার ঘটনাকে কেন্দ্র করে কেন এইভাবে মারধর করা হবে? একদম বিদেশ কি দেখছে, কি বিচার করছে, এটা দেখবে। হ্যাঁ, একটা গরিব করছে না, আমাদের পুলিশ কিছু করছে না, নামের জন্য আছে, শাস্তি দিতে হবে। তারা দোষীর শাস্তি চাইছেন। ক্যামেরা অমিত দাসের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। যে পরিবারের বিরুদ্ধে এই অভিযোগ, মারধর করার অভিযোগ উঠছে, তারা কি বলছেন শুনবো। সেখানে তো বড়বাবু সবাইকে দেখিয়েছে, বড়বাবুর কাছে তো আমরাও গেছিলাম, এই পার্টিও গেছিল, ওই পার্টিকেও ডাকা করিয়েছিল। তো প্রথমে ওরা বললো যে এদেরকে তোরা যে বলছিস এরা মেরেছে, কেউ মেরেছে, এদের মধ্যে কেউ নাই বলছিস, কোনো কিছুতেই জড়িত নেই। আমরা জানি না, আমরা তো কাল 4:30টার সময় দেখে এদেরকে ভয় পেয়ে গেছি রীতিমতো। আর একদম কোনো কথাই শুনবে না, তোদের এখানেই মেরেছে, তোদের এখানেই মেরেছে। তারপরে একটা ছেলে তো ফট করে আমার গালে থাপড় মেরে দিল। ওখান দিয়ে আমি এদিকে মুখ করে দাঁড়িয়েছিল, ওখান দিয়ে গ্রিল দিয়ে এবার ফাট করে মুখ থাপড়। এই ঘটনাগুলো কেন ঘটে বলুন তো? একসাথে 4-4টি ঘটনা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং প্রশ্ন উঠছে বিভিন্ন কারণে, ছোট ছোট কারণে। ও মানে সত্যি কথা বলতে অতি সূক্ষ্ম কারণ, মানে এগুলো নিয়ে কোনো কারণ হতে পারে না, এভাবে নাবালকদের মারা হচ্ছে। প্রথম ছবিটা দেখছেন আপনারা আকরার সন্তোষপুরে, যেখানে এখনো নাবালকের কোনো খোঁজ নেই, 9 দিন পেরিয়ে গিয়েছে। দ্বিতীয় ছবিটা আমরা যেখানে দেখাচ্ছি আপনাদেরকে, এই ঘটনা অর্থাৎ কোন নগরে, যেটা এখন আপনাদেরকে আপডেট দিচ্ছিলাম, আম পেরেছে, এটাই তার একমাত্র দোষ ছিল। 3 নম্বর ঘটনা পাঁশকুড়ায়, সেই সিসিটিভি ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি যেখানে চিপস চুরির অপবাদ দেওয়া হয়েছিল। তারপরে 4 নম্বর ঘটনা হাবড়ায়, যেখানে ঠিক কোন্নগরের মতোই একটা ঘটনা ঘটেছিল, বিস্কুট খাওয়ার জন্য মারধর করা হয় নাবালককে। একটার পর একটা ঘটনা আমাদের রাজ্যে ঘটছে।